ঢোলাহাটে যুবকের মৃত্যুর ঘটনায় নতুন মোড়। হাইকোর্টের নির্দেশের পর কবর থেকে তোলা হলো যুবকের দেহ। শনিবারই দ্বিতীয়বার হবে ময়নাতদন্ত। দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো ঢোলাহাটের আব্বু সিদ্দিক দেহ। হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার নির্দেশে পরে শনিবার মাটি খুঁড়ে তোলা হয় মৃতদেহ। পরিবারে আসা এবারে হয়তো বিচার মিলবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 30 জুন ঢোলাহাটের বকুলতলা এলাকায় আবু কাকার বাড়িতে চুরি হয়। সেই ঘটনায় থানায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। চুরির অভিযোগে আবুকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি 2 জন নাবালক বলে তাদেরকে বারুইপুর বোর্ডে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে ওই যুবককে মারধর ও অত্যাচার পর জামিনের মুক্তি পেয়ে বাড়ি ফেরে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, পুলিশি হেফাজতে ওই যুবককে বেধড়কভাবে মারধর করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আবু। একের পর এক হাসপাতালে ঘোরাঘুরির পর তার মৃত্যু হয়। বুধবার দুপুরে মৃত যুবকের কবর করা হয়েছিল। পরিবারের দায়ের করা মামলায় পরিপ্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বাবু সিদ্দিক হালদারের দেহ দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। শুধু তাই নয়, শনিবার ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পাশাপাশি জানানো হয়েছে, ময়নাতদন্ত করার সময় অভিজ্ঞ ডাক্তার থাকতে হবে সামনে, এমনকি পরিবারের লোকজন যে কোনো একজন ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবে। পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃত সিনহা। পরিবারের লোকজনের দাবি, পুনরায় ময়নাতদন্তের পর সম্পূর্ণ ঘটনা সামনে আসবে। পরিবারের আরও দাবি, হেফাজতে থাকাকালীন পুলিশের মারে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। পুলিশের মধ্যেই এমন কোনো ব্যক্তি রয়েছে, পুলিশের মারেই মৃত্যু হয়েছে ওই যুবকের, এমন অভিযোগ পরিবারের সদস্যদের। ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে মারধরের ঘটনায় ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আবুর পরিবার, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধর্মেন্দ্র ইউটিউব চ্যানেলে।